যখন আমি মদ কেনার জন্য মদিনা থেকে অন্য দেশে গিয়েছিলাম তখন ছিল মদ হালাল, এখন যখন কিনে নিয়ে চলে এলাম এখন হয়ে গিয়েছে মদ হারাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো জানতাম হালাল, সেই জন্য কিনতে চলে গিয়েছিলাম। কয়েক লক্ষ টাকার মদ কিনে নিয়ে যখন মদিনায় চলে এলাম এখন শুনছি মদ হয়ে গিয়েছে হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ, এই জন্য আপনার কাছে এলাম, আপনি আমাকে অনুমতি দিন, আপনি পারমিশন দিন, মদগুলোকে জীবনে শেষবারের মতো বিক্রিটা করতে চাই। আমার কথা বোঝা যাচ্ছে? পিছন দিকের ভাইরা আমার কথা বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। রাসূলের কাছে অনুমতি চাইছেন, হুজুর আমি তো জানতাম না, নিয়ে চলে এসেছি, আর করব না, ব্যাস শেষ। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, পারমিশন দিন, আমি জীবনের শেষবারের মতো বিক্রিটা করতে চাই। হুজুর গো আর কোনদিন করব না। নবী বললেন, বাবা সাহাবী, হালাল করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, হারাম করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন আমি নবী সেটা হারাম করতে পারি না। আল্লাহ যেটা হারাম করে দিয়েছে, জান্নাত পেতে চাও, আল্লাহ আল্লাহ নবীকে খুশি করতে চাও, ওই মদগুলোকে মদিনার বাইরেতে তুমি ফেলে দাও। আমার কথা বোঝা যাচ্ছে? হুজুর বলেন, বাবা হালাল করার মালিক, হারাম করার মালিক। এই কথাটা তো আমরা মুখে বলি, প্র্যাকটিক্যালি আমরা হালালকে হারাম বানাই, আমরা হারামকে হালাল বানাই। কত হারাম আছে আমরা মানি না। হারাম করার মালিক আল্লাহ, হালাল করার মালিক আল্লাহ, এটা আমরা মুখে বলে বেড়াই, কথাই বলে বেড়াই। প্র্যাকটিক্যালি লক্ষ্য করে দেখবেন কত হারাম আছে আমরা মানি না। আমাদের দিল যা চায়, মন যা চায়, অন্তর যা চায়, সে হালাল হোক আর হারাম হোক, আমরা সেটাই করে বেড়াই। খোদার কথা আমরা মানি না। বলবেন ভাইজান আপনি কি বলছেন? আমি বলছি সত্যি কথাই বলছি, কত হারাম আছে আমরা হালাল বানাই। বলবেন কিরকম? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি। চাচি চেয়ারটায় বসেন, তাহলে ওখানে চলে আসেন। বলেন মিথ্যা কথা বলা হালাল না হারাম? একটু উত্তর দেন। একটুখানি কথা বলেন, মিথ্যা কথা বলা হালাল না হারাম? আমাদের সমাজে মিথ্যা কথা বলার লোক আছে না? না। এই যারা মিথ্যা কথা বলে ওরা হালাল মনে করে বলে না হারাম মনে করে? বেটারা কেউ হারাম মনে করে না, যদি বলতো বলতো সব মনে করে যাহাই হবে বলে দে, আমার ভাইদা আছে। আমার মতো হুজুররা মিথ্যা কথা বলে। কি ঠিক বলছি না ভুল বলছি? কত হুজুর আছে মিথ্যা কথা বলে, কাঁচা কাঁচা মিথ্যা, মাইকে বসে বসে মিথ্যা কথা বলে। কত হুজুর আছে, বক্তা আছে, ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছে, বুঝছেন? আর নেতাদের কথা কি বলবো, ওদের কথা বাদ দেন। ওরা শুরু করে মিথ্যা দিয়ে শেষ করে মিথ্যা দিয়ে, আর মাঝখানে যেটা আছে ওটাও মিথ্যা, ওটাও সত্যি। ওদের কথা পুরো বাদ দেন, ওরা মিথ্যেই ডুবে আছে। আর মানুষ সত্যি জানে মিথ্যা কথা বলতে কাঁচা কাঁচা, তারপর ওকেই ধরে বসে। মিথ্যা কথা বলা হারাম, এটা আমরা শুনেছি, এটা আমরা জেনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আমরা হারাম মনে করি না। আমার দিল যা চাই সেটাই করে বেড়াই। হারামকে হালাল বানানোর ক্ষমতা আমাদের। দু নম্বর একটা উদাহরণ দিয়ে বলি, খিস্তি পাড়া, গালাগালি করা, এটা হালাল কাজ না হারাম? হালাল না হারাম? আমাদের সমাজে খিস্তি পাড়ার লোক আছে না? না। যারা বলে ওরা হালাল মনে করে বলে না হারাম মনে করে। বেটারা মনে মনে ভাবে হয়তো একটা করে মারলে 10টা করে নেকি। নিজের বাপকে ছাড়ে না এমন ছেলে আছে না? না। বাপও পারছে, ছেলেও পারছে, মা ভাবছে আমি কেন বাদ দেবো, আমিও 2-4টে দিয়ে দিই। ও দিচ্ছি। আর হুজুর গুলোকে কিছু লোক আছে গাল দেয়। এই খিস্তি যে হারাম,
এটা যে চলবে না এটা আমরা শুনেছি, এটা আমরা জেনেছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা মানি না, আমরা হালাল মনে করি চালাই। অথচ হালাল করার মালিক হচ্ছেন আল্লাহ, হারাম করার মালিক হচ্ছেন আল্লাহ। মনে রাখবেন আল্লাহ পাক আমাদের রাসূলকে পর্যন্ত একটা হালালকে হারাম করার পারমিশন দেন। কোরআন শরীফে আছে একটা ছোট্ট ওয়াকিয়া, আমি আপনারা শুনে থাকবেন, তো ছোট্ট আকারে বলি। আচ্ছা, মধু হালাল না হারাম? সবাই মিলে বলেন। মধু হালাল, কিন্তু রাসূল করিম একদিন কোন একটি কারণে বলে ফেলেছিলেন যে আজ থেকে আমি নিজের জন্য মধুকে হারাম। যেই বলেছেন আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে দিয়েছে। ওয়াকিয়াটা এরকম যে আল্লাহর নবীর প্রত্যেক আম্মার বাড়িতে পালা ছিল, একদিন এক একটা আম্মার বাড়িতে পালা। তো রাসূলুল্লাহ একটি আম্মার বাড়িতে গিয়েছেন, সাধারণত সেই সময় তিনি যেতেন না। আর যখন গিয়েছেন, অন্যদিকে আম্মা আয়েশা সিদ্দিকা, আম্মা হাফসা দূর থেকে দেখছেন যে রাসূলুল্লাহ কি ব্যাপার, এই সময় কেন গেলেন। আল্লাহর নবী যখন আম্মাজানের বাড়িতে গেলেন, আম্মাজান নবীকে মধু পান করতে দিলেন। আল্লাহ নবী মধুটা পান করলেন, নিজে যে প্রয়োজন ছিল মিটালেন। মিটে যখন চলে আসছেন, দেখছেন বাইরে আম্মা আয়েশা দাঁড়িয়ে, হাফসা দাঁড়িয়ে, সালাম দিয়ে প্রশ্ন করে, কি ব্যাপার? আম্মা আয়েশা বলেন, হুজুর কোথায় গিয়েছিলেন? কেন? আমি তো তোমাদের অমুক বোনের বাড়ি গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, গিয়েছেন ঠিক আছে, কি খেয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পান করেছেন? আপনার মুখ থেকে আমরা মাগাফিরের দুর্গন্ধ পাচ্ছি। রাসূল বলছেন, কি বলো আয়েশা, আমার মুখ থেকে দুর্গন্ধ? অথচ আল্লাহর নবীর জীবনী সাক্ষী, হাদিস শরীফের কিতাব সাক্ষী যে আল্লাহর নবীর মুখ মোবারক থেকে, জিসিম মোবারক থেকে আল্লাহ পাক সব সময় মিশকের মতো খুশবু বার করে দিতেন। আমার নবী সব সময় মিসওয়াক করতেন, নামাজে দাঁড়াবার আগে মিসওয়াক করতেন, ওযু করার আগে মিসওয়াক করতেন, সাহাবাদের সাথে কথা বলার পূর্বে মিসওয়াক করতেন। আমার রাসূল করিম ফেরেশতাদের সাথে কথা বলার পূর্বে মিসওয়াক করতেন। এমন কি রাসূলুল্লাহ রাতের বেলায় আম্মাজানদের বাড়ি পালা ছিল, আম্মাদের কাছে যাবার আগে মিসওয়াক করতেন। এমন কি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দিদারে যাবার আগে, ইন্তেকালের আগে হুজুর মিসওয়াক করেছিলেন আর বলেছিলেন, আমি যদি কঠিন মনে না করতাম এই মিসওয়াককে ওয়াজিব বানাতাম। আমার ভাইরা, আমরা যারা নামাজ পড়ি, আপনি এমনি নামাজ পড়েছেন যেরকম সওয়াব হবে, মিসওয়াক করে নামাজ পড়ুন 70 গুণ বেশি সওয়াব। আমরা এই সুন্নাতের আমলটা করি না। এই আমলটা কজন করি? কজন বলেন তো নিজের স্ত্রীর কাছে যাবার আগে রাতের বেলা ব্রাশ করে যায়? এমন লোকের সংখ্যা বেশি না কম? মিসওয়াক করে যায় কজন খুঁজে পাবেন? আমাদের ছেলেগুলো মদ খেয়ে, বিড়ি খেয়ে, গুটকা খেয়ে, তেরেঙ্গা খুশি হয়ে গেছে, তেরেঙ্গা খেয়ে, খৈনি খেয়ে, মুখ দিয়ে কাঁচা দুর্গন্ধ বাড়াচ্ছে। ওই অবস্থায় যদি স্ত্রীর কাছে যায়, ও ভালোবাসবে না, ঝেড়ে লাথি মারে, বলে ওইদিকে মুখ ঘুরে শো। এই কাজটা করবেন না প্লিজ। আপনি ফ্রেশ হয়ে স্ত্রীর কাছে যান, স্ত্রীও ফ্রেশ হয়ে স্বামীর কাছে আসবে, আল্লাহ পাক উভয়ের মধ্যে মহব্বত খানা বাড়িয়ে দেবে। সুন্নাত। রাসূল বলেন, আয়েশা আমার মুখ থেকে দুর্গন্ধ। আম্মাজান আয়েশা এবার ব্যাখ্যা দিচ্ছেন, হুজুর হয়তো ব্যাপারটা এইরকম, মৌমাছি মাগাফিরে বসেছে, সেখান থেকে রস কালেকশন করেছে, সেই রসের মধু আপনি পান করেছেন, তাই হয়তো দুর্গন্ধ। রাসূল তখন বলে ফেললেন, আয়েশা, মধু খাবার কারণে যদি আমার মুখ থেকে দুর্গন্ধ হয়, আজ থেকে আমি নিজের জন্য মধুকে হারাম। এবার আপনারা বলেন, মধু হালাল না হারাম? হালাল। নবী কি বানালেন? যেই বানিয়েছেন আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমুনা মা আহাল্লাল্লাহু লাকা ওয়া তাবতাগি মারদাতা আজওয়াজি। এ নবী, কেন আপনি হারাম করলেন মা আহাল্লাল্লাহু লাকা, আমি আল্লাহ যেটা
আপনার জন্য হালাল বানিয়ে দিয়েছি, আপনি কেন সেটা হারাম বানালেন? আপনি কি জানেন না হালাল করার মালিক হচ্ছেন আল্লাহ, হারাম করার মালিক হচ্ছেন আল্লাহ? হে নবী, আপনি কেন সেটা হারাম বানালেন? ওয়াতাবতাগি মারদাত আজওয়াজি, আপনার স্ত্রীদেরকে, বিবিদেরকে খুশি করার জন্য একটা হালালকে কেন আপনি হারাম বানালেন? আল্লাহ পাক তিনি আমাদের নবীকে পর্যন্ত ছাড়ে নাই। আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার নবী দেরি করলেন না, তাড়াতাড়ি ছুটে দৌড়ে গিয়ে রাসূলুল্লাহ তিনি আবার মধুটা পান করে নেন। ভাইরা আমার, হালাল করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, হারাম করার মালিক হচ্ছেন আল্লাহ পাক। একটা হালালকে হারাম করার পারমিশন কাউকে দেয় নাই, আমার নবীকে পর্যন্ত দেয় নাই। কিন্তু সেই নবীর উম্মত আপনি আমি কত হারাম আছে, হারাম বলে মনে করি না। আমাদের দিল যা চায়, আমাদের মন যা চায়, আমাদের অন্তরটা যা চায় সেটা আমরা করে বেড়াই, আল্লাহর কথা মানি না। শয়তানের কথা আমরা সব থেকে বেশি মেনে চলি। কথা ঠিক বলছি না ভুল বলছি? অথচ আল্লাহ বলেছেন আমাদের সবথেকে বড় দুশমন কে? সবাই মিলে বলেন, শয়তান। কিন্তু আপনারা নিজেরা সত্যি কথা বলেন তো বুকে হাত দিয়ে, শয়তান আমাদের সবথেকে দুশমন না বন্ধু? এখন তো আমরা বন্ধু বানিয়েছি। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমাবার আগ পর্যন্ত হিসাব করে দেখবেন তো আল্লাহর কথা কটা মানি আর শয়তানের কথা কটা মানি। আল্লাহ যাকে আমাদের দুশমন বানিয়েছে, আমাদের এত পার হয়ে গেছে, এমন আমাদের শক্তি তৈরি হয়েছে, আল্লাহ দুশমন বানিয়েছে, আমরা তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছি। কি গো, কে আমাদের জবাব দিতে হবে না? হবে না? আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। হুজুরের ছেলে বলে কোনো ছাড় নেই। সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মদগুলোকে মদিনার বাইরে ফেলে দিই আমার তো লস হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, আমার কারবার শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বাপ আছে, মা আছে, স্ত্রী আছে, পরিবার আছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করে করব? হুজুর বলেন, বাবা তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রাসূল পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, ইসলামে মোকাম্মাল প্রবেশ তুমি যদি করতে চাও, ও বাবা সাহাবী এই বাইরেতে ফেলে দাও। আমার নবী সাহাবী কোনো কথা বললেন না, বললেন টুকটুক করে চলে যদি আমি মদগুলো ফেলে দিই আমার লস হয়ে যাবে, আমার দুনিয়া লস হয়ে যাবে, আমার দুনিয়া ক্ষতি হয়ে যাবে, আমার দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু আমার আখিরাতটা কামিয়াব হয়ে যাবে। আর যদি মদগুলোকে লুকিয়ে কোথাও বিক্রি করে দিই আমার দুনিয়া লাভ হবে, কিন্তু আমার আখিরাতটা নষ্ট হয়ে যাবে। না না না, আমি দুনিয়া চাই না, আখিরাত চাই, আল্লাহ চাই, নবী চাই, রাসূলকে পেতে চাই, এই না বলে নিয়ে ওই মদগুলোকে তিনি মদিনার বাইরেতে ফেলে দেন। সবাই মিলে বলা গেল না? এত মানুষ বসে গিয়েছেন, একটু দিল খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? তাকবীরের ধ্বনি হবে না, নারায়ে তাকবীর জোরে দেন না, নারায়ে তাকবীর। আপনারা আসতে দিলে এই চোঙেতে যারা শুনছে তারা ভাববে সামনে কেউ নেই, মনে হবে। ওরা তো আর এখানে দেখতে পাচ্ছে না, ওরা তো দূর থেকে শুনছে, ভাববে ফুরফুরা শরীফের আমজাদ হুজুরের ছেলে হাম্মাদ ভাই উঠেছে, ফাঁকা রে, এখন যাবো না, সেই ভাইজান হলে যাবো। কিছু লোক আছে না? না বাবাজি, সেই তো আপনারা আসবেন, আধ ঘন্টা আগে আসেন, সেই তো আসবেন, নিয়ত তো করেই নিয়েছেন যে মজলিসে আসবো, 1 ঘন্টা আগে এসে বসে। এখানে বসে লাভ আছে না লস আছে? এখানে বসে মনে রাখবেন হাতের গোনা বন্ধ। এই যারা বসে আছেন প্যান্ডেলে আছেন এদের কথা বলতে পারবো, বাইরের যারা আছেন ওদের কথা বলতে পারছি না। এই প্যান্ডেলে যারা বসে আছেন এখানে বসার কারণে হাতের গোনা বন্ধ, পায়ের গোনা বন্ধ, চোখের গোনা বন্ধ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গোনা বন্ধ। এখানে বসার কারণে নেকিও যেমন হচ্ছে, সওয়াবও যেমন হচ্ছে, আল্লাহ পাক জীবনে অনেক ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন।
আর যারা বাইরে আড়ালে আমদালে ঘুরে বেড়াচ্ছে ওদের ঘাড়ে শয়তান পেশাব করেছে, যাস না, চা খা, বিড়ি খা, পাবজি খেলে, এমন ছেলে আছে না? পাবজি খেল, ফ্রি ফায়ার খেল, সেই যখন ভাইজান এসে আনবি করবে ঠেলে উঠবে, এমন কিছু খদ্দের আছে না? কিন্তু আল্লাহ শুকর, আপনারা শয়তানের গালে চড় মেরে খুব দ্রুত এত তাড়াতাড়ি মেদিনীপুরের লোক যে বসে যায় আমার ধারণা ছিল না। আসলে মধ্যরাত পর্যন্ত জলসা, কোনো মেলা টালা বসে না তো, মেলার কুটুম বন্ধ করলে লাভ দেখে। এই জন্য প্রত্যেক জলসাতে আমি এই কথাটা বলি যে মেলার কুটুম বন্ধ করেন, মেলার কুটুম বন্ধ করলে লাভ দেখেন। হুজুর উঠেছে 9টায় ভর্তি হয়ে গেছে 10টা। আর আপনাদের অন্যান্য জলসাগুলো বাপ রে বাপ, হুজুর চিল্লে গলা ফেটিয়ে পিশাব করার ফেলাবো তো অবস্থা, তাও লোক আর আসে না। হ্যাঁ, চিল্লে চিল্লে হয়ে যায়, পিশাব হয়ে যাবে কাপড়, তাও যদি লোক আসে। ঠিক বলছে না বলছে? মেলা বন্ধ করতে হবে। আর কি বন্ধ করতে হবে? কুটুম বন্ধ হবে কি করে? আগে আপনাকে যাওয়া বন্ধ করতে হবে। আপনি নিজে ওর বাড়িতে যাবেন, ও বেটা ছেড়ে দেবে, তুমি এসে খেয়েছো, আমি খাবো না? আমিও খাবো। হ্যাঁ, তুমি ওর 5000 খরচা করেছো, আমি তোমার 10,000 খরচা করবো। প্রিয় ভাইরা, আপনারা আমার কথা রাগ করছেন নাকি? কারণ এই দেড়িয়া চকের সাথে একটা মহব্বতের সম্পর্ক। আমার আব্বা হুজুর কেবলা সময় থেকে আমি যখন ওয়াজ করি নাই, ছোটবেলায় এসেছিলাম দেড়িয়া চক, আমার মনে আছে। আর আমি নিজেও তো 1-2 বার এসেছি। আর হুজুর কেবলার সাথে এই গ্রামের একটা মহব্বতের সম্পর্ক, সেই ভালোবাসার জায়গা, ভালোবাসার গ্রামে দুটো যদি কথা আমি না বলি কে বলবে? কি বলেন আপনারা? রাগ করছেন নাকি আপনারা আমার উপর? সাহাবারা কেমন আল্লাহ এবং রাসূলকে মেনেছেন দেখেন। ভাইরা আমার, আমার নবী বক্তব্য রাখতে রাখতে দেখতে পেয়ে গেলেন একজন সাহাবী হাতেতে সোনার আংটি পরে তিনি বসে আছেন। আমার নবী যখন দেখলেন সাহাবী আংটি পরে বসে আছেন, রাসূলুল্লাহ আর তিনি দেরি করলেন না, বক্তব্য থামিয়ে দিলেন, স্টপ করে দিয়ে সাহাবাদের মাঝে চলে গিয়ে সরিয়ে 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 ওই সাহাবীর কাছে পৌঁছে গিয়ে ওর হাত থেকে আংটিটা টেনে খুলে নিয়ে টান মেরে ছুঁড়ে বলেছিলেন যে পুরুষটি তার শরীরে স্বর্ণ পরিধান করলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম করে নিল। আমি ওয়াজ করছি, আপনারা বসে আছেন, হুজুর ওয়াজ করছেন, কয়েক হাজার সাহাবী বসে আছে। আর আল্লাহ আমার নবীকে কি নিয়ামত দিয়েছেন দেখেন, কয়েক হাজারের মধ্যে দেখতে পেয়ে গেলেন একজন আংটি পরে বসে আছে। হুজুরকে এটা আপনারা জানেন, আমার রাসূল যেমন সামনে দেখতে পান, আমার রাসূল ঠিক সেই রকম পিছন দিকেও দেখতে পান। জোরে বলবেন না? হুজুর কাল্লা এরকম নিয়ামত, সামনে যেমন দেখতে পায় পিছনে তেমন দেখতে পায়। ভাইরা আমার, রাসূলুল্লাহ দেখলেন সাহাবারা বসে আছেন, একজন হাতে আংটি পরে বসে আছে। হুজুর বক্তব্য স্টপ করলেন, থামিয়ে দিলেন, নেমে গেলেন সাহাবাদের মাঝখানে গিয়ে সরিয়ে 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 এই সাহাবীর হাত থেকে আংটিটা টেনে খুললেন আর টান মেরে ছুঁড়ে বললেন যে পুরুষটি তার শরীরে স্বর্ণ পরিধান করলো, আমি মুহাম্মদ রাসূল বলছি সে সোনা নয়, জাহান্নামের আগুনের শিকল বা বেড়ি পড়ল। এটা বলে হুজুর বাড়ি চলে গেলেন। অন্যান্য সাহাবারা ওই ভাইটাকে বলতে লাগলেন, ও ভাই সাহাবী, ও আংটিটা আপনার জন্য হারাম, কিন্তু আপনার মেয়ের জন্য হালাল, স্ত্রীর জন্য হালাল, বোনের জন্য হালাল, মায়ের জন্য হালাল। যান যান, আপনি বাড়ি চলে গিয়ে আংটিটি কুড়িয়ে নিয়ে আপনার মেয়েকে, মাকে, স্ত্রীকে, বোনকে, যাকে মন চাই তাকে আপনি হাদিয়াটা দিয়ে দেবেন। কেননা পুরুষদের জন্য সোনা পরা চলবে না, মেয়েদের জন্য হালাল, স্ত্রীদের জন্য হালাল, ছেলেদের জন্য তো আল্লাহ হারাম বানিয়ে দিয়েছেন। আপনি আংটিটি কুড়িয়ে নিয়ে চলে গিয়ে আপনার মেয়েকে, মাকে, বোনকে, স্ত্রীকে, যাকে মন চায় আপনি হাদিয়াটা দিয়ে দেবেন। সাহাবী বলেছিলেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলছি, রাসূল যেটা ফেলে দিয়েছে সেটা আমি কোনোদিন কুড়িয়ে তা নেব না। বলবেন না? এবার প্র্যাকটিক্যালে আসে। আমি ওয়াজ করছি, এতগুলো মানুষ বসে গেছে, আমি ওয়াজ করতে করতে দেখলাম একজন হাতে আংটি পরে বসে আছে সোনা। আমি ওয়াজ বন্ধ করে এই সিঁড়ি দিয়ে নেবে ওই ছেলেটার কাছে গেলাম, গিয়ে হাত থেকে আংটিটা টেনে খুলে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাম। আচ্ছা বলেন তো, সুস্থ অবস্থায় ঘরে যেতে পারবো বলে মনে হয়? এ কথা বলে না, এমন ঝেড়ে মারবে হুজুরের দুটো দাঁত পড়ে যাবে। ঠিক বলছে না ভুল?
আর আপনারা যারা ওয়াজ শুনছেন এরা হুজুরকে বাঁচাবে না, এরা সব আন্টিগুলোতে দৌড়বে। হুজুর জাহান্নামে যায়, যাক আন্টি আমার লাগবে। আপনাদের দিকে হয় কি জানি না, আমি ইদানিং করে আমাদের সমাজে দেখতে পাচ্ছি ছেলে মেয়ে যখন বিবাহ শাদী হচ্ছে জামাইকে দেখে সোনার আংটি দিচ্ছে, এদিকে দেয় এদিকেও দেয়, পালা ঢুকে গেছে এখানে, বন্ধ করতে হবে। আপনার যদি জামাইকে দিতে মন চায় আপনি মোবাইল দিন, আপনি ঘড়ি দিন, আপনি বাইক দিন, অন্যান্য কিছু আপনি দিন, দিতে মন চাইলে দিতে হবে, আমার কোনো শর্ত নেই। আপনি সোনা দিতে পারবেন না, হুজুর নিষেধ করে দিয়েছে, রাসূল কারীম মানা করেছেন আপনারা দেবেন না। কিন্তু আমাদের সমাজ এখন জামাইকে দিচ্ছে আংটি ভাঙি দিচ্ছে। আচ্ছা সাইকেল দিলে হবে না, এ কথা বলে না। এখনকার জামানা যদি সাইকেলটাই ওই বিয়ে ভেঙে যাবে, ঠিক বুঝে না ভুল বুঝে, জীবনে মানবে না। ছেলেটা যদি চুপ করে মেনে নেয়, পাশের লোক এমন খোঁচা দেবে অটোমেটিক সব ছেড়ে দিয়ে চলে যাবে। আজ আমি আমার দেড়িয়ে চাকার ভাইদের, আব্বাদের, যুবকদের, তরুণদের, মা বোনদের বলে যাচ্ছি, পুরুষদের জন্য সোনা পড়া চলবে না, হারাম। খবরদার আপনারা পড়বেন না, ছেলেকেও পড়তে দেবেন না, নিজের জামাইকেও দেবেন না। কিন্তু আমি নিজের চোখে দেখেছি এমন অনেক ছেলে আছে যারা স্বর্ণের কাজ করে বিদেশে, বিদেশ থেকে যখন দেশে পড়ে আঙ্গুলে একটা, কানে একটা, গলায় একটা, হাতে একটা চেন ব্রেসলেট নিয়ে এমন দেশে ঘুরে জানা মনে হয় পুরো সোনার ছেলে, এমন আছে না? না। কিছুদিন দুজন নতুন বাইক কিনে হই হাই এলা মারতে লাগলো, আস্তে আস্তে আংটি বিক্রি করলো, তারপরে কানের দুল বিক্রি করলো, হার বিক্রি করলো, ঠিক বলছে না ভুল বলছি? হ্যাঁ, তারপর মোবাইল বিক্রি করলো, বাইক বিক্রি করে ভিখারির বাচ্চায় আবার বাইরে চলে গেল। তুই কি করতে করলি এত? কি আশ্চর্য! আর আল্লাহর শুকর আপনাদের খাস রহমত, আপনাদের দোয়ায় আমার দাদা পীরের নেক নজরে সিলসিলার খিদমতে দ্বীন ইসলামের খিদমতে আল্লাহ তো বিভিন্ন জায়গায় যায়, ভারতের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে তো যায়। যারা সোনার কাজ করে কি কষ্ট করে থাকে, তিন তলার মাথায় উঠছে, এত সরু সিঁড়ি যে দড়ি ধরে ধরে উঠতে হচ্ছে। আমি নিজে দেখেছি, পাঁচতলা বিল্ডিং, সরু একটা সিঁড়ি আছে, দড়ি ধরে সিঁড়ির মাথায় উঠতে হচ্ছে। একই রুমে 10 জন, ওখানেই খায়, ওখানেই কাজ করে, ওখানেই বাথরুম করে। কি কষ্ট করে ইনকাম করে। মনে রাখবেন, ইনকাম করা যেমন শিখতে হয়, খরচা করাও তেমন শিখতে হয়, মাথায় রাখবেন। কিন্তু আমাদের ছেলেগুলো পুরো মায়া দয়া নেই। রাসূল কারীমের সাহাবারা কেমন মেনেছেন দেখেন, হুজুর ছুঁড়ে ফেলে দিয়েছেন, তিনি বলছেন আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলছি রাসূল যেটা ফেলে দিয়েছেন ওটা আমি কোনোদিন কুড়িয়ে নেব না। এই জোরে বলা গেল না? এতগুলো ছেলে আছে, দিল খুলে বলা গেল না? সাহাবাদের মতো মানতে হবে। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আজ আমরা সব জানলাম কিন্তু মানলাম না। বর্তমান জামানায় যদি কেউ বলে আল্লাহ নামাজ পড়তে হবে আমি জানি না, ও সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে? যদি কেউ বলে আল্লাহ রোজা রাখতে হয় আমি জানি না, ও সত্যি বলছে না মিথ্যা কথা বলছে? যদি কেউ বলে আল্লাহ মদ হারাম, আপনি না জেনে করে ফেলেছেন, আল্লাহ পাক তাড়াতাড়ি মাফ করবেন। জেনে গাজওয়ারি করে করলে অত সহজে মাফ হবার আশা কিন্তু খুব কম। বসে যাও, কুচিরা তোমরা সামনে বসে যাও, এই মাদ্রাসার ছাত্র ভাইরা বসে যাও, যারা খাওয়া দাওয়া বাকি আছে চলে যাও, যে কোনো মাদ্রাসার ছেলে খাওয়া দাওয়া বাকি থাকে চলে যাও, খেয়ে এসো। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের কথা এমন মানা মেনে নিয়েছে, জীবন দিয়ে দেবে কোনো পরোয়া নাই, শহীদ হয়ে যাবে কোনো পরোয়া নাই, মৃত্যুবরণ করবে কোনো পরোয়া নাই। সাহাবারা জীবন দিয়ে দেবে, কিন্তু আল্লাহ আল্লাহ নবী পাকের কথা কখনো অমান্য করবে না। জোরে হবে না? তারা মেনেছে, জীবন দেবে, নবীর কথা মানবে।
কেন আমার নবী পাক নামাজের কথা বারবার বললেন। সাহাবারা নামাজের কথা এমন বক্তব্য শুনে নিয়েছিলেন, জীবনের শেষ সময় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বললেন, ও মক্কার মানুষেরা, তোমরা আমার জীবন দিয়ে দেবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব কোনো পারোয়া নাই, মৃত্যুবরণ করব কোনো পারোয়া নাই। সাহাবারা, আমি জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ পাকের নামাজ কোনোদিন কাজা করব না। আপনাদের জানা আছে, যখন কোনো মানুষ ফাঁসি দেয় তার আগে প্রশ্ন করা হয়, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? আমার নবী সাহাবীকে প্রশ্ন করা হলো, হে মুহাম্মাদের পাগল, তোমাকে শহীদ করে দেওয়া হবে, তোমার জীবনের শেষ ইচ্ছা থাকলে বলবে। সাহাবী বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, তোমরা আমার জীবন নেবে কোনো পারোয়া করি না, আমি শহীদ হয়ে যাব কোনো পারোয়া না। আমার আশা, আমি জীবনের শেষ সময়ে এই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আমি আদায়টা করতে চাই। এরকম সাহাবাদের মানা। হুজুর বলেছেন, বাবা জীবনে নামাজ কাজা করিস। আল্লাহ নবী নামাজের কত করেছেন, 80 থেকে 82 জায়গায় আল্লাহ কোরআন শরীফে নামাজের কথা বলেছেন। আপনার নিজেরা তো সব বোঝেন, বলুন না, 1500 বছর আগে নবী নামাজের ওয়াজ করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে নামাজের ওয়াজ করতে হবে? 1500 বছর থেকে এখনো নামাজের ওয়াজ করতে হবে? সাহাবারা কেমন মেনেছেন? ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলছেন, জীবন দেব, নামাজ ছাড়ব। এটা সকলে জানেন, যখন কোনো মানুষকে ফাঁসি দেয় তার আগে প্রশ্ন করা হয়, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? এটা তো জানা আছে আমাদের। হুজুর বলে, নামাজ পড়ো। ভাইরা আমার, আমি যেই বংশের ছেলে, খানদানের ছেলে, অহংকার করছি না, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে বলছি, আমার পূর্বপুরুষ ইমাম হোসেন যখন কারবালার জমিনে জীবন যখন দিয়ে দিচ্ছিলেন, হুজুর তিনি কি বলেছিলেন? না না না, আপনাদের পাড়ার কোন হোসেন নয়, গ্রামের হোসেন নয়, এলাকার হোসেন নয়, আমি এমন একজন যুবকের কথা বলছি, যার কপালে, যার গালেতে, যার দাঁতেতে, যার ঠোঁটেতে, যার দাড়িতে, যার গলাতে স্বয়ং রাসূলুল্লাহ কত যে চুমা দিয়েছে, পৃথিবীর কেউ সেটা জানে না। মহব্বতে হবে না, তাকবীরের ধ্বনি হবে না, নারায়ে তাকবীর। জিন্দাবাদ আল্লাহ। আহা, কোন হোসেন? যার কপালে, যার গালেতে, যার ঠোঁটেতে, যার দাড়িতে, যার গলাতে স্বয়ং রাসূলুল্লাহ কত যে চুমা দিয়েছেন, পৃথিবীর কেউ সেটা জানে না। সেই হোসেন কারবালার জমিনে জীবনের শেষ সময় কি বলেছিলেন? হুজুর বলেছিলেন, ওই যে শোনেরা, তোমরা আমাকে ফাঁসি দিয়ে দেবে, আমার কোনো পারোয়া নাই, তোমরা আমাকে শহীদ করে দেবে, কোনো পারোয়া নাই। বলো বলো বলো, আজকে কি বার, কোন সময়, কোন দিন বলা হলো হোসেন? আজকে শুক্রবার, জুমার দিন। হোসেন বলতে লাগলেন, বাবারা, তোমাদের মনে কি কোনো ভয় নাই, ডর নাই? আজকে তাম বিশ্বের প্রত্যেকটা মসজিদে জুমার খুতবা হচ্ছে। এই খুতবায় আমার নানা জানেন নাম, আমার আব্বা জানেন নাম, আমার আম্মা জানেন নাম, আমার বড় ভাইয়ের নাম, এমনকি আমি হোসেন, আমারও নামটা নেওয়া হচ্ছে। তোমাদের মনে কি কোনো ভয় নাই? কাল কিয়ামতে আমার নানার সামনে কি দাঁড়িয়ে জবাব দেবে? হোসেন বলতে বলতে বললেন, তোমরা আমাকে একটু সময় দাও, টাইম দাও, মৌকা দাও, আমি জীবনের শেষ সময়ে এই ফাঁসির মঞ্চে কারবালার জমিনে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আমি আদায়টা করতে চাই। কোন হোসেন? জানাকি রাসূল দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, বলেছিলেন হোসেন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার, বলেছিলেন না বলেননি? যে লোকটা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই লোকটা আল্লাহ পাকের নামাজ ছাড়েন। আর আজকে মসজিদে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এরা বলছে পালা এসে গেছে, কেটে পালা। ঠিক বলছে না ভুল বলছি? আজান দিলে কুকুর পালায়, আজান দিলে জেন পালায়, আজান দিলে বালা পালায়, আজান দিলে আল্লাহর রহমত আসে, আজান দিলে শয়তান পালায়। আর এখন আজান দিলে কারা পালায়? মানুষ, শয়তান। ওটা বাদ দিচ্ছ কেন? ওরা পালায়।
বাবাজি নামাজ কাজা করবেন না, হাত জোর করে বলে যাচ্ছে। হুজুর বলেছিলেন, একটা সাহাবী প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আইয়ুল আমালু আফদালু ইনদাল্লাহ, হুজুর গো কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমল? আমার তো পৃথিবীতে অনেক আমল আছে ইয়া রাসূলুল্লাহ, এত আমলের ভিতরে কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়? রাসূল বললেন, as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ পাকের দরবারে সবথেকে বেশি প্রিয় আমল। এই নামাজের পরে কোনটা? হুজুর তখন বললেন, বিরুল ওয়ালিদাইন, বাপ মার সেবা করা, শুশ্রূষা করা, ট্রিটমেন্ট করা, খেদমত করা, মেহনত করা। নামাজের পরে বাপ মার সেবা করাটা আল্লাহ পাকের দরবারে সবথেকে বেশি প্রিয় আমল। হবে না? এই মহব্বতের সাথে হবে না? বাপ মার পায়ের তলায় কি আছে? সবাই মিলে বলে। আপনি হাফ নাম্বার। যদি এক নম্বরের প্রশ্ন হয় বাপ মার পায়ের তলায় কি আছে, যদি আপনি শুধু জান্নাত উত্তর দেন, আপনি হাফ পাবেন। আমি কি বোঝাতে পারছি নাকি? আপনাকে বলতে হবে বাপ মার পায়ের তলায় জান্নাত যেমন আছে, জাহান্নামও তেমন আছে। হুজুর বলেছেন, হুমা জান্নাত ওয়া নার, তোমাদের বাপ মা জান্নাত, তোমাদের বাপ মা জাহান্নাম। ভালো ব্যবহার করবেন, জান্নাতে যাবেন, খারাপ ব্যবহার আল্লাহ না করুক জাহান্নামে যেতে হবে। তাহলে বাপ মার পায়ের তলে কি আছে? জান্নাত জাহান্নাম। বাহ, রাইট। কি আছে? জান্নাতও আছে, জাহান্নামও আছে। আজ আমি হাম্মাদের দেরিয়া চকের জমিনে বসে বলে যাচ্ছি, প্রকাশ্যে গলার আওয়াজে চিল্লে বলে যাচ্ছি, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই। হুজুরের ছেলে তো কি হয়েছে, নবীর বংশের বাচ্চা তো কি হয়েছে, ইমাম হুসাইনের বংশের আওলাদ তো কি হয়েছে, 400 জনের খানদানের ছেলে তো কি হয়েছে, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই। হতেও পারে, নাও পারে। হুজুরের দোয়া, পীর সাহেবের দোয়া, আমির সাহেবের দোয়া, মুফতির দোয়া, কাজীর দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার মা আর বাপের যে দোয়া কবুল হবে, এর গ্যারান্টি 1000 বছর আগে আল্লাহ রাসূল তার সোনার জবানে দিয়ে গেছেন। হুজুর বলেছেন, মা আর বাপের দোয়া দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি অনেক ছেলেকে দেখেছি, হুজুরদের জুতো ঠিক করে দেয়, বাপের জুতোতে লাথি মারে। এমন আছে না? হুজুর আগে না বাপ আগে? হুজুর নাপছে, জুতো ফুটো চাগিয়ে বাপের যে সড়ক पे লাথি মারে। এই কি রে তুই? আপনি ভালোবেসে করছেন, খারাপ বলছি না, আমাদের কথা এমন আছে, এমন চাগিয়ে নিয়ে যাচ্ছে যেন আমি বুড়ো হয়ে গেছি, হাঁটতে পারবো না। এই হাতে ধরেছে, এই হাতে ধরেছে। হ্যাঁ, হুজুরা আস্তে আস্তে বুড়ো হয়ে গেল, ইচ্ছা করে বুড়ো হয়ে গেল। যাও বাবা, চাগিয়ে নিয়েছ, ঠিক আছে, নিয়ে গেল। এই এমন করছে। আপনি অবশ্যই পীরের আওলাদ ভালোবেসে করছেন, করুন, কিন্তু আপনার বাপের করার দরকার আছে না? এই কথা বলেন, মায়ের করার দরকার আছে না? না। কারণ বাপ মায়ের কথা কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, আপনার হুজুর পীর সাহেবের কথা। আমার কথা কি কড়া কড়া হয়ে যাচ্ছে নাকি? আপনি করবেন, মানা করছি না। আপনার বাপ্পার সেবা করেন, বাপ্পাকে ভালোবাসেন, বাপ্পাকে প্রেম করেন, বাপ্পাকে মহব্বত করেন, বাপ্পার কদমটা জড়িয়ে ধরে। এই সবে বারাত চলে গেল, বহু ভাই আছে ওলিদের মাজারে মাজারে দৌড়চ্ছে, আপনি চাঁদ মানা করছি না, ফুরফুরাই চলে গেল। তারপরে কি বলে, আজমিরে চলে গেল। এমন অনেককে শুনেছি মেদিনীপুরে চলে গিয়েছে, বিভিন্ন মাজারে গিয়েছেন, আপনি জান মানা করছি না। কিন্তু আপনার মায়ের কবরের সামনে দাঁড়াবার দরকার আছে না? না। মার বাবার কাছে গেল না, ওলিদের কাছে চলে গেল। বাপ্পাকে ভালোবাসে। আল্লাহ কোরআনে বলেছেন, নামাজের এই হাদিস পাকে রাসূল বলেছেন, বাপ্পার সেবা করাটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমল। সাহাবে کرامদের কথা এইভাবে বলে গেলে রাতটা পার হয়ে যাবে। সাহাবারা আমার নবী পাকের কথা কি মানা মেনে নিয়েছিলেন, ইসলামে কেমন আশা এসেছেন, একটা কথা বললে রাত পার হয়ে যাবে। সাহাবাদের কথা বলে শেষ করা যাবে না। সাহাবারা জীবন দিয়ে দেবে, জান দিয়ে দেবে, মাল দিয়ে দেবে, শহীদ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, দেশ ছেড়ে দেবে, সব শর্তে রাজি। আল্লাহ নবীকে কোনোদিন ছেড়ে তারা দেবে না।
আজ আপনারা বলেন তো আমাদের সমাজে মসজিদ বেড়েছে না কমেছে? সবাই মিলে বলবেন। এতগুলো লোক জোরে বলেন, বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ বেড়েছে না কমেছে? খানকা বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো আমাদের সমাজে বর্তমানে হারামখোর বেড়েছে না কমেছে? এই জায়গাটা কেউ হিসাব করেছে নাকি? একটু এগিয়ে এসো না। বলেন সারা দেন। মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, হুজুর, পীর সাহেব, পীরজাদা, বক্তা, ইমাম সব বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ঘুরিয়ে হারামখোর বেড়েছে না কমেছে? বাপেরা বলবেন বেড়েছে না কমেছে? মাতাল, জোরে বলেন, সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, তাড়িখোর বেড়েছে না কমেছে? এলআইসি, সমিতি, বন্ধন, গ্রুপ লোন, জীবন বীমা এসব আমাদের সমাজে বেড়েছে না কমেছে? আপনাদের এলাকায় তো আরো বেশি চলছে। কি গো হুজুরা বারবার বলে গেলে বাবা মদ খাবি না, সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না। বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আফসোস আমার সমাজে সুদ বেড়ে গেল, ঘুষও বেড়ে গেল, জেনাও বেড়ে গেল, ব্যভিচার বেড়ে গেল, পরকীয়া বেড়ে গেল, হারাম বেড়ে গেল। আচ্ছা, লটারির টিকিট আমাদের সমাজে বেড়েছে না? এই যুবকগুলো আপনারা জোরে বলেন, বেড়েছে না কমেছে? ওটা হালাল না হারাম? আবার কিছু কিছু ছেলে বলছে বিসমিল্লাহ বলে মার যদি লেগে যা। একদিন একটা ছেলে বলছে ভাইজান আমাদের এখানে একটা ছেলে উজু করে টিকিট কেটে 10,000 টাকা পেয়ে গেছে। আমি তো ভাবছি হায় আল্লাহ কি করে পেলো রে, বলছে পেয়ে গেছে। ওর তাহলে মনে হবে উজু করে টিকিট কেটে যদি 10,000 পায়, আবার ডবল উজু করলে তো আমি 1 লাখ পেয়ে যাবো। কি আশ্চর্য ছেলে! আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ঘরের দেড়িয়া চকের কোন একটা লোক লটারির টিকিট কেটে 1 লক্ষ টাকা পেয়েছে। 1 কোটি টাকা অনেক বড় অ্যামাউন্ট, কাটাটা হারাম। আমি তো হালকা বয়স বাদ দিন, ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ হুজুর, পীর সাহেব, মুরব্বি এসে বলল বাবা এই যে টিকিট কেটেছে এটা হারাম, আর তুমি যে 1 লক্ষ টাকা পেয়েছো ওটা হালাল না হারাম? ওটাও হারাম। বাবা তুমি হারাম খাবে না, তোমার পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে না। এক কাজ করো, ও টাকাটা তুমি ফেলে দাও। সত্যি কথা বলেন তো, টাকা ফেলবে না হুজুর ফেলবে? এই জোরে বলে, টাকা ফেলবে না হুজুর ফেলবে? হুজুরকে চাগিয়ে খালে ফেলে দেবে। তোরা এখান থেকে, তোর মতো কত হুজুর আছে ওই টাকায় কিনে আমি মিলাদ দিয়ে দেবো। আমাকে যদি, আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আমাকে যদি দাওয়াত করে আমি কি খবর নেব কার টাকা, কিসের টাকা, কোথাকার টাকা, কোথা থেকে পেলে? এত কিছু বললে দাওয়াত হবে নাকি? হ্যাঁ, আমি তো যাবো জবের খাবো আর বলবো আল্লাহ তুমি বরকত দাও, আমার টিকিটে বরকত দাও আর কি। এই জন্য আমার মতো হুজুরদের কবরে প্রচুর ঠেকাবে। কোরআন শরীফ আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেগুলো তোমরা করো না কেন করে বলে বলে বেড়াও। আমার মতো অনেক হুজুর আছে, বক্তা আছে, হ্যাঁ ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছে, স্টেজে উঠে উঠে অনেক বড় বড় কথা তারা বলে, প্র্যাকটিক্যালও তারা মানে না। এরকম আমাদের সমাজের লোকজন আছে না? ভাইরা আমার, একটা হাদিস পাক মনে পড়ছে, এটা বলে আপনাদের খেদমত থেকে বিদায় নিতে চাই। আপনারা জানেন আমি হাম্মাদ, আমার অভ্যাস হচ্ছে একটা বিষয় নিয়ে বক্তব্য রাখা। যে বিষয় নিয়ে বক্তব্য শুরু করেছিলাম, আল্লাহ বলেছে ইসলামে এসো, পরিপূর্ণ এসো, কমপ্লিট এসো, শয়তানের তাবেদারি তোমরা করবে না। ইসলামে আসবে সাহাবাদের মতো আসবে। সাহাবারা কেমন না এসেছিলেন, কেমন আল্লাহর কথা, নবীর কথা মেনে নিয়েছে। ছোট্ট ছোট হাদিস আপনাদের কাছে বলছিলাম, আর একটা হাদিস পাক মনে পড়ে যাচ্ছে। আল্লাহ নবীর জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা, আবু বকর সিদ্দিকের জামানা শেষ, এরপরে জামানাটা কার? জোরে বলে, ওমর ফারুকের জামানা। আচ্ছা, উনি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? এই কদিন আগে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, বলছিলাম আবু বকর সিদ্দিকের পরে কার জামানা? বলছে ওমর সিদ্দিক। মানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুকের জামানা। আহা, উনি নরম মানুষ না গরম মানুষ?
ওনার জীবনে পাবেন। আমরা আল্লাহকে দোয়া চেয়ে বলি আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, আর ইবলিস নিজে বলে আল্লাহ আপনি ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন, একটু আস্তে করে বলেন। এটা যদি আস্তে হয় তাহলে জোরে মেরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লে বলেন না রে বাবা সুবহানাল্লাহ। ওনার জীবনী পড়লে পাবেন ইবলিস শয়তান ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তাটা ছেড়ে পালিয়ে যেত। ওনার জীবনী পড়লে পাবেন আল্লাহ ওনাকে এত পাওয়ারফুল বানিয়েছেন, ইসলামের অনেক হুকুমের পিছনে ওমর ফারুকের অবদান আছে, বহু অবদান আছে। যেমন যারা হজে কিংবা উমরায় গিয়েছেন আপনারা জানবেন আল্লাহ পাকের কাবা শরীফটাকে 7 বার তাওয়াফ চক্কর দিতে, এটাকে তাওয়াফ বলে। এই তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে তার সামনে কাবা শরীফ রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওয়াজিবুত তাওয়াফের নামাজ বলে। ও নামাজ না পড়লে তাওয়াফ কবুল হবে না। একদিন ওমর ফারুক নামাজ পড়তে, রাসূল বলেন ওমর আল্লাহ তো হুকুম হয়নি, আল্লাহ যেটা অনুমতি দেয়নি আমি তোমাকে বলতে পারবো না। রাসূল বলেন আল্লাহ আপনি বললেই আল্লাহর হুকুম হয়ে যাবে, শুধু আপনি বলেন না একবার আল্লাহ, শুধু একবার বলেন আপনি আল্লাহকে। ওমর আর রাসূলের কথাবার্তা চলছে, আল্লাহ বলেন জিবরাইল চলে যাও, রাসূলকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, মুস্তাফাকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও। আর নয় এখন থেকে আমি আল্লাহ বাইত আপনার মাকামে ইব্রাহিমকে পৃথিবীর মুসলমানদের জন্য নামাজের জায়গা বানিয়ে দিলাম। বুঝছেন ইসলামের এখন ওমরের বিশাল অবদান। সে ওমর ফারুকের জামানাতে একজন রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ তাআলার নাম, হাদিসটি খুব ইন্টারেস্টিং হাদিস। ওমর ফারুক এসে বললেন হুজুর আমার না দিল চাইছে, মন চাইছে, অন্তর চাইছে আমি ইসলাম প্রচারের উদ্দেশ্যে একটু পারস্য যেতে চাই, পারস্য যেতে চাই, বর্তমান ইরানে যেতে চাই। ওমর ফারুক আপনি কি অনুমতি দিন? তিনি তখন খলিফা, মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন ওমর বলেন ভাই এ তো খুব ভালো কাজ, তবে আমার পরামর্শ হচ্ছে আপনি একা যাবেন, একটা টিম তৈরি করেন, কাফেলা তৈরি করেন, একটা গ্রুপ নিয়ে যান। হযরত আব্দুল্লাহ দলবল সঙ্গীদেরকে নিয়ে একটা গ্রুপ কাফেলা তৈরি করে ইসলাম প্রচারের লক্ষ্যে, প্রসারের লক্ষ্যে পারস্য তথা ইরানে ইসলামের দাওয়াত দেওয়ার লক্ষ্যে চলে গেলেন। যখন তিনি দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এভাবে যেতে যেতে যখন তিনি পারস্যে পৌঁছেছেন, পারস্যের লোকের অ্যারেস্ট করে সম্রাটের সামনে দাঁড় করানো হলো। সম্রাট আব্দুল্লাহকে দলবল বললেন তোমাদের বাড়ি কোথায়? তোমাদের ড্রেস দেখে মনে হচ্ছে তোমরা তো আমাদের দেশের লোক নয়, কেন এসেছো আমাদের দেশে? সম্রাটকে তখন বললেন হযরত আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ, মদিনা শরীফ থেকে এসেছি। কেন এসেছেন? আমরা আপনাকে ইসলামের দাওয়াত দিতে এসেছি। তা বলেন আপনার ইসলাম সম্পর্কে। হযরত আব্দুল্লাহ বললেন ইসলামে মূর্তি পূজা চলে না, ইসলামে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করা যায় না, ইসলামে কন্যা সন্তানদের হত্যা করা যায় না, ইসলামে বাপ মাকে কষ্ট করে দেওয়া যায় না, সেবা করতে হয়। বিভিন্ন কথাবার্তা গুলো বললেন। হযরত আব্দুল্লাহর কথা মন দিয়ে শুনলেন। আব্দুল্লাহ তখন বললেন সম্রাট আপনাকে দাওয়াত দিচ্ছি, আল্লাহ বলে মানেন, আমাদের নবীকে নবী বলে মানেন, ইসলামটা কবুল করে নিন, বিনিময়ে আল্লাহ আপনাকে রহমতের জান্নাতের ভেতর থেকে একটি জান্নাত আল্লাহ আপনাকে নসিব করে দেবে। বলছেন আব্দুল্লাহ তুমি তো তোমার কথা আমাকে বললে, প্রস্তাব আমাকে দিলে, এবার আমার প্রস্তাব শোনো, এবার আমার কথা শোনো। আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, আমার ধর্মে এসো, বিনিময়ে আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা। শুনছে, বুঝতে পারছে তো নাকি? আব্দুল্লাহ কি বলছেন? সম্রাট ইসলাম কবুল করেন, বিনিময়ে আপনি আল্লাহর রহমতের জান্নাত পেয়ে যাবেন। আর সম্রাট বলছে আব্দুল্লাহ আমি তোমাকে বলছি ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, শরীয়তকে ছেড়ে দাও, আমার ধর্মে এসো, আসলে বিনিময়ে আমার টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা পাবে। অফারটা ছোট না, বিশাল বড় অফার। এখন আমাদের সমাজের কোন নেতাকে যদি বলা এই ইসলাম ছেড়ে দাও, একটা বড় পদ দেব,
পদের লোভে ঈমান বিক্রি করবে, এরকম নেতা আমাদের সমাজে আছে না? না, বেটারা বউ বিক্রি করে দেবে, মদ আমার লাগবে। যত বড় পদ তত বড় ইনকাম, ঠিক বুঝে না ভুল বলছি? হ্যাঁ। হযরত আব্দুল্লাহ এই সময় বললেন, এ সম্রাট, আমি আব্দুল্লাহ জানিয়ে দিলাম আমার মওত হয়ে যাবে, কোনো পারোয়া নাই। মৃত্যুবরণ করব, কোনো পারোয়া নাই। শহীদ হয়ে যাব, কোনো পারোয়া নাই। আমি জীবন দিতে রাজি, মাগার আল্লাহ আল্লাহ নবীকে আমি ছাড়ব না। জোরে হবে না? শেষ সময় দিল খুলে বলা গেল না? এতগুলো লোক আমার ঠিক মন ভরছে না, আল্লাহকে খুশি করার জন্য সবাই একবার বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে সম্রাট বললেন, আয় আব্দুল্লাহ, কি তুমি বলছো? তুমি আমাকে শোনো, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, আমার ধর্মকে তুমি মেনে নাও। এ আব্দুল্লাহ, তুমি যে জান্নাতের কথা বলছো সেটা তো এখন পাওয়া যাবে না, সেটা তো তোমার, সেটা তো মৃত্যুর পরে। না না না, মৃত্যুর পরে তো হবে না, মওতের পরে হিসাব হবে, তারপরে জান্নাত পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নাই। কিন্তু আব্দুল্লাহ, আমি তোমাকে বলছি, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও, কোরআনকে ছেড়ে দিয়ে আমার ধর্মে এসো। আসলে টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তুমি নিয়ে নাও। হুজুর আবার বলেন, সম্রাট, আমি আব্দুল্লাহ আগে যা বলেছি, এখন যা বলছি, পরে তো তা বলবো। জীবন দেবো মাগার ঈমান আমি কোনদিন তা দেব না। সম্রাট বললেন, একে অ্যারেস্ট করো, বন্দী করো, জেলখানায় অ্যারেস্ট করো। সরকারের কথা যদি না মানেন আপনাকে অ্যারেস্ট করবে না? করবে না। একে অ্যারেস্ট করো, জেলখানায় ঢুকিয়ে দাও। হযরত আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করা হলো। সম্রাট বললেন, আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে দাও, আব্দুল্লাহ খাদ্য বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, দেখবো কেমন আল্লাহ মানে, কেমন নবী মানে, কেমন রাসূল মানে দেখতে চাই। ভাইরা আমার, আমার নবী সাহাবী আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে গিয়েছে, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটা তারা নেয়নি। 3 দিন সম্রাট বললেন, যাও একবার গিয়ে খবর নাও আব্দুল্লাহ তার চিন্তাকে পরিবর্তন করেছে কিনা, এটা কি একবার জিজ্ঞাসা করো। সম্রাটের দলের লোকেরা আব্দুল্লাহকে গিয়ে বললেন, আয় আব্দুল্লাহ, কি তুমি ভাবছো? দেখছো না সম্রাটের কত পাওয়ার, কত ক্ষমতা। 3 দিন তোমাকে না খাইয়ে রেখে দিয়েছে, এখনো সময় আছে। আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও, কোরআনকে ছেড়ে দিয়ে সম্রাটের কথা তুমি মেনে নাও। আব্দুল্লাহ বললেন, সম্রাটকে গিয়ে জানিয়ে দেবে, আমি আগে যা বলেছি, এখন যা বলছি, পরে তো তা বলবো। জীবন দেব মাগার আল্লাহ আল্লাহ নবীকে ছেড়ে দেব না। সম্রাট বললেন, 3 দিন খেতে দিনি, তাতে এত পাওয়ার, এত টেম্পার, যদি খেতে না দিলে হয় তো খেতে দিলে কি হতো রে বাবা। এক কাজ করো, ওকে আরো কিছুদিন জেলখানায় বন্দী করে রেখে দাও, ওকে আরো কিছু অ্যারেস্ট করো। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে রাখা হলো, ওনার সাথীদের অন্য একটা কামরায় বন্দী করে রাখা হলো। বহুদিন খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটাও নেয়নি। সম্রাট বলেন, খেতে না দিলে আক্কাল ঠিকানায় লেগে যাবে, ও এক লাইনে চলে আসবে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। আস্তে আস্তে কিছু কম বেশি মাস খানেকের কাছাকাছি হয়ে গিয়েছে, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটাও নেয়নি। সম্রাট বলেন, একবার কি একটু খোঁজ খবর নাও, দেখো তো বেঁচে আছে না মরে গেছে। আর যদি বেঁচে থাকে তোমরা তাকে কি একটু বোঝাবে। সম্রাট বোঝাচ্ছে দলের লোকে, তোমরা কি একটু আব্দুল্লাহকে বোঝাবে, যাও। সম্রাটের দলের লোকেরা চলে গেলেন আব্দুল্লাহর কাছে। এই আব্দুল্লাহ, কি তুমি ভাবছো? দেখেছো না সম্রাটের কত পাওয়ার, কত ক্ষমতা। 3 দিন তোমাকে না খাইয়ে রেখে দিয়েছে, খেতেও দেয়নি, পানিও দেয়নি, তারপরে তোমাকে আরো কতদিন অ্যারেস্ট করে রেখে দিয়েছে। কি তুমি চিন্তা করছো? আসলে তুমি তো একটা বোকা লোক,
তুমি দেখলে আহমাক, মূর্খ, বোকা। তোমার জায়গায় আমরা থাকলে কি করতাম জানো? ইসলাম ছেড়ে দিতাম, টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিক হয়ে যেতাম, আবার ইসলাম কবুল করতাম। বুঝতে পারছেন কিভাবে বুঝাচ্ছেন? দেখেন, তুমি একটা বোকা। এ আব্দুল্লাহ, তুমি একটা বোকা লোক। তোমার জায়গায় থাকলে আমরা ইসলাম ছেড়ে দিতাম, টোটাল সাম্রাজ্যের মালিক হতাম, অর্ধেক মালিক হতাম, আবার ইসলাম কবুল করতাম। বুঝতে পারছো তো নাকি? সম্রাট বলছে, যে কথা বলেছ, আব্দুল্লাহ বললেন, যে কথা বলেছ আর কোনোদিন বলবে না। সম্রাট কি গিয়ে বলে দেবে, আমি আগে যা বলেছি, এখন যা বলছি, পরেতেও তা বলবো। জীবন দিতে রাজি, শরীর থেকে দিমাগ মাথা আলাদা করতে রাজি, দিল থেকে মুস্তাফা রাসূলকে আলাদা করব না। সম্রাটের কাছে খবর চেয়ে গেল। সম্রাট বলছেন, বাপ দেবে এত টেম্পার? সঙ্গে সঙ্গে সম্রাট মিটিং ডাকলেন, ক্যাবিনেট মিনিস্টারদের, দলের লোকেদের নিয়ে বসে গেলেন। ভাইরা আমার, আলোচনার সভা ডেকে দিয়েছে। কি করে আব্দুল্লাহকে বেঈমান বানানো যায়, কি করে আব্দুল্লাহকে আল্লাহ থেকে, নবী থেকে, রাসূল থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে কি করে তাকে দূরেতে সরিয়ে নেওয়া যায়। পরামর্শ সভা মিটিং ডেকে নিয়েছে। মিটিং এ আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন কথাবার্তা হতে হতে প্রস্তাব হয়ে গেল, আব্দুল্লাহকে একটা মেয়ে দিয়ে পরীক্ষা করা হোক। আপনারা জানেন, মেয়েরা শয়তানের ফাঁদ। শয়তান আমাদের সবথেকে বড় দুশমন। শয়তানের প্রধান অস্ত্র হচ্ছে কি? মেয়ে, নারী। শয়তানের প্রধান অস্ত্র হচ্ছে মেয়ে। এই মেয়ে দিয়ে বড় বড় আল্লাহর ওলিকে পর্যন্ত শয়তান জাহান্নামী বানিয়ে দিয়েছে। ছোটবেলায় পড়েছিলাম, একজন আল্লাহর ওলি ছিলেন, আমার নাম সম্ভবত হযরত বালাম বাউ, এরকম টাইপের নাম, ছোটবেলায় পড়েছি। এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি হাত তুলে যে দোয়াটাই করতেন আল্লাহ সেটাই কবুল করতেন। তাহলে কত বড় চিন্তা করেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হতো, যা চাইতেন তাই কবুল করত। ওই লোকটা এরকম একটা মেয়ের চক্করে পড়ে জাহান্নামে চলে গেছে। একজন আল্লাহর ওলি ছিল হযরত জুরাইজ। এই ওয়াকিয়া আপনার শোনা থাকবে। এত বড় আল্লাহর ওলি ছিলেন সেই সময়, সেই জামানার। ওই লোকটা একটা মেয়ের, শয়তান একটা মেয়ের চক্রে ফেলে দিয়েছে। ফেলার পর তিনি জিনা করে ফেললেন। জিনা করার কারণে মেয়েটির গর্ভে সন্তান চলে এসেছে। সন্তানটা প্রসব হয়েছে। ওই আল্লাহর ওলি শয়তান তার মাধ্যমে জবাই করে। প্রিয় ভাইয়েরা আমার, আমার যুবকদের উদ্দেশ্যে বলছি, মেয়েদের থেকে সাবধানে থাকবেন। মেয়েরা শয়তানের ফাঁদ। আমাদেরকে শুধু মেয়ে দিয়ে সমাজ শেষ হয়ে যাচ্ছে। ইয়ং ছেলে, হালকা বয়স, ঠিক আছে, কিন্তু কিছু কিছু বুড়ো দেখছি, বুড়ো বয়সে শয়তান ঘাড়ে চেপে। কিছু কিছু মুরব্বী বুড়ো গুলোকে দেখছি, বুড়ো বয়সে শয়তান ঘাড়ে পুঁতে দিয়ে, ওই চাচার কি মাথা খারাপ হয়েছে কি, বাচ্চা বাচ্চা মেয়েদের গায়ে হাত দিচ্ছে। এরকম বুড়ো আছে না? কথা বলে না। এটা আমার মাথায় ছিল না। এই কদিন আগে আব্বার কাছে একটা ফতোয়া এসেছে, মাসালা জানতে এসেছে, হুজুর এই হয়েছে। হ্যাঁ, ওই দাদু নাতি পোতা তো বাচ্চারা দাদুর কাছে যাবে না, দাদু তো পুরো শয়তান, বাচ্চাদেরকে একটু গন্ডগোল করছে। আমি তো মাথায় ছিল না আমার কখনো। তাই